এখন বাজছে সকাল 7টা আর আমি আর সৌরভ সেজেগুজে বেরিয়ে পড়েছি। এবছর শীতকালে আমাদের কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম চলো কলকাতাকেই এক্সপ্লোর করি লাইক আ ট্যুরিস্ট। শীতকালের সকাল আর খেজুর রস এই দিয়ে দিনটা শুরু হলে কেমন হয় বলো তো? আমাদের ঘরের লোকেশনটা খুব ভালো জায়গায়, একদম শহরে থেকেও গ্রাম্য পরিবেশ। তাই আমাদের বাড়ির সামনেই তৈরি হচ্ছে খেজুর গুড়। আর এত সকালে উঠেছি, তাতে খেজুর রস পাবো না সেটা তো হয়ই না, ফলে চলে এসেছি খেজুর রস খেতে। অন্যান্য বছর আমরা এই প্রথম খেজুর রস খাই ঝাড়গ্রামে গিয়ে। এই বছর আমরা কলকাতাতে বাড়ির পাশে বসেই খেজুর রস খেলাম, আর বিশ্বাস করবে না, এর স্বাদটা অতুলনীয়। পাশেই সারি সারি দিয়ে খেজুর গাছ, আর একটা বাচ্চা ছেলে মনে হয় ঘরের জন্য খেজুর রস নিয়ে যাচ্ছিল। আমাদের দেখে ভাবলো ধরা পড়ে গেছে, তাই দৌড়ে পালিয়ে গেল। সৌরভের মুডটা আজকে খুব ভালো, আফটারঅল ঘুরতে যাচ্ছে বলে কথা। অনেক দিন কোথাও ঘুরতে না গেলে সৌরভের মন খুব খারাপ হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমাদের কলকাতা ভ্রমণের ফার্স্ট ডেস্টিনেশন ছিল প্রিন্সেপ ঘাট। এত বছর কলকাতায় আছি, কিন্তু প্রিন্সেপ ঘাট আমি এই প্রথমবার এলাম। আর বিশ্বাস করবে না, প্রিন্সেপ ঘাট আমার মন জয় করে নিল। এত সুন্দর জায়গা কলকাতার বুকে আছে আমি জানতামই না। আর এই সকালের পরিবেশে ফাঁকা প্রিন্সেপ ঘাট যেন আরও মোহময়ী হয়ে গেছে। সৌরভ বলল, আগে জানলে এখানে আমি আগেও এসে ফটোগ্রাফি করতাম। সৌরভ সেদিন ক্যামেরা নিয়ে যায়নি, কিন্তু ক্যামেরা না নিয়ে গেলে কি হয়েছে, হাতে তো ফোন আছে। ফোন দিয়েই সৌরভ তার হাতের জাদু দেখিয়ে দিল। সব অ্যাঙ্গেল থেকে কি সুন্দর প্রিন্সেপ ঘাটের ফটো নিয়েছে। তারপর আমরা চলে এলাম মূল ঘাটে। সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মনটা ভরে গেল। অতি কষ্টে ফোনটাকে একটা সাপোর্টে রেখে আমরা লেগে পড়লাম ফটোশ্যুট করতে। আর ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের কাজ করছিল, ফোনটা নিয়ে কেউ পালিয়ে না যায়, তাহলে আমাদের এই সব স্মৃতি ভেস্তে যাবে। সৌরভ যখন ফোন নিয়ে ফটো তুলতে ব্যস্ত, তখন আমি গঙ্গার পাড়ে বসে আমার মি টাইম স্পেন্ড করছিলাম। চারিদিক এত কুয়াশায় আবৃত যে সূর্য উঠেছে কিনা ঠিকমতো বোঝা যাচ্ছিল না। আর এই সকালে কুয়াশা ঘেরা কলকাতার বুকে হুগলি ব্রিজকে কি সুন্দর লাগছে দেখো। আর সারি সারি করে যেন সাজানো রয়েছে সব নৌকাগুলি। কাউকে সেরকম দেখতেও পেলাম না। সেরকম হলে না হয় একটু নৌকা বিহার করা যেত। এই পরিবেশে নৌকা বিহার মন্দ হতো না। সকালের এই সুন্দর পরিবেশে যখন মর্নিং ওয়াকের মজা নিচ্ছিলাম, আর নিজেকে যখন মনে হচ্ছিল ট্যুরিস্টের মতো আমি কলকাতা ঘুরতে এসেছি, ঠিক সেই সময় ফোন এলো, দিদি কি রান্না হবে। আর আমাকে মনে করিয়ে দিল আমি ট্যুরিস্ট নই, ঘরে গিয়ে আমাকে ভাত আর মাছের ঝোল খেতে হবে। আমরা এই জায়গাটা আগে আসিনি, সুন্দর জায়গা। কিভাবে আমরা এই জায়গাটা মিস করলাম বলো তো? 15 বছর না 20 বছর আছি কলকাতাতে, আর এই জায়গাটাই এলাম না বাবু। সেই কোন ভোরবেলায় খেজুর রস খেয়ে বেরিয়েছি, মনটা বড্ড চা চা করছিল। আর প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়েই দেখলাম চায়ের দোকান খুলে গেছে, তাই চাও নিয়ে ফেললাম। সৌরভের ফটো তোলা দেখে, আর তাও আবার মোবাইলে, চা বিক্রেতা বলেই বসলো, এখানে কেউ মোবাইলে ফটোগ্রাফি করে না, এখানে সবাই বড় বড় ক্যামেরা এনে স্ট্যান্ডে লাগিয়ে তাই দিয়ে ফটোগ্রাফি করে। সৌরভ কিন্তু তার ছোট ফোনেই দেখিয়ে দিল ফোনেও ফটোগ্রাফি কত সুন্দরভাবে করা যায়। আর তার জন্য যেটা দরকার সেটা হলো স্কিল, টেকনিক আর পেশেন্স, আর ফটো তোলার এক আলাদা চোখ, যেটা আমি দেখেছি অনেক ভালো ফটোগ্রাফারেরও নেই। যারা প্রফেশনালি ফটোশ্যুট করে
তারাও কিন্তু বিশেষ অ্যাঙ্গেলগুলো ছেড়ে কেমন যেন ফ্ল্যাট ফটো তোলে। তারপর আমরা হলুদ ট্যাক্সি নিয়ে ওখান থেকে চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। আফটার অল ট্যুরিস্টের মতো কলকাতা ঘুরছি বলে কথা, কিন্তু এর পেছনেও একটা গল্প আছে। কারণ সৌরভ আজকে রবীন্দ্র সদনের গোলাইয়ের কাছে ট্রাফিক পুলিশের হাতে টিকিট খেয়েছে, আর তাও আবার 1000 টাকার। পরে অবশ্য শুনলাম পুলিশের সাথে ভুজুম ভাজুম করে 300 টাকায় সেটা রফা হয়েছে। আমরা যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছালাম তখন সেটা জাস্ট খুলেছে, আর উই আর অ্যামং দ্য ফার্স্ট ফিউ ট্যুরিস্ট টু এন্টার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এত বছর কলকাতায় আছি, লোকে শুনলে হাসবে, আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতেই আসিনি। ইভেন এইবারও আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মিউজিয়ামটা আছে সেখানে যাব না, বাইরে থেকে কিছু ফটো তুলে বাড়ি চলে যাব। সকালের দিকে ভিড় একদমই ছিল না, তাই জায়গাটা আরও বেশি মনোরম লাগছিল। আর জায়গাটি এত সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে মৌ করা ঘাস, আমার তো ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল এখানেই বসে পিকনিক করলে বেশ ভালো হয়। এত সুন্দর জায়গায় ফটো ভিডিও তো করতেই হবে, নয়তো এসে কী লাভ। এখানে এসে একটা ভারী মজার কাণ্ড ঘটেছে। এইখানে এসে আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা। আমার এতই কম সাবস্ক্রাইবার, তার উপর একটা সাবস্ক্রাইবার আমাকে চিনতে পেরেছে। এটা আমার কাছে যে কি বড় পাওনা তা তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচুর হাঁটাহাঁটি করার পর অবশেষে একটা জায়গা পেলাম যেখানে বসে খুব সুন্দরভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখতে পাওয়া যায়। তারপর লাস্সি খেয়ে বাড়ি ফিরে এলাম। এই দিয়ে ব্লগটা আজকে শেষ করছি। ভালো থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই ব্লগ।